সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল। তো দেখেন, এর আগে আমি একটি টিউটোরিয়াল দিয়েছিলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সফটওয়্যার ক্লাস দিয়ে এবং cPanel থেকে। তো আজকে দেখাচ্ছি যে কোনো কারণে যদি আপনার ওয়ার্ডপ্রেসের সমস্যা হয় বা নতুন করে ইনস্টল করতে হয় ডিলিট করে, তো আপনি সেই ক্ষেত্রে কিভাবে ডিলিট করবেন। তো সেই জন্য আপনাকে দেখেন আমার এই ওয়ার্ডপ্রেসটা রানিং চলতেছে কেমন। তো এখন প্রথমে আপনি cPanel এ লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি নিচে এসে যে সফটওয়্যার ক্লাস ম্যানেজার আছে এখানে চলে যাবেন। ওয়ার্ডপ্রেস ম্যানেজারে এক ক্লিক করবেন, এক ক্লিক করে চলে যাবেন। তো চলে যাওয়ার পরে এখানে দেখবেন আপনার যে cPanel এ কতগুলো ডোমেইন সাবডোমেইন এগুলোর ভিতরে কতগুলো ইনস্টল করা আছে ওয়ার্ডপ্রেস। তো আপনি এখান থেকে সুন্দরভাবে এটাকে ডিলিট করতে পারবেন। যদি মনে করেন আমার এটাকে আমি এখানে ইনস্টল করা আছে, এটা ইনস্টল করা আছে কোনো কারণে বা কোনো প্রবলেমের কারণে আমি এটাকে ডিলিট করে নতুন করে করতে চাচ্ছি বা আপনারা যদি করতে চান, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন। ডিলিট যদি করতে হয় তো আমি সেটাই দেখাচ্ছি আপনাদের আজকে যে কিভাবে ডিলিট করবেন। ওকে, প্রথমে আপনি দেখেন আমার রানিং চলতেছে, সবকিছু ঠিক ছিল, আমি এটা কেটে দিলাম। ওকে, কেটে দেওয়ার পরে আমার এখানে চলে যাবে। প্রথমে ফার্স্ট আপনি cPanel এ চলে যাবেন, মনে রাখবেন cPanel এ যাওয়ার পর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে cPanel এ চলে যাবেন। চলে যাওয়ার পরে আপনার যে অ্যাপ্লিকেশন আছে এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজারে এক ক্লিক করবেন। করার পর আপনাকে নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। নিয়ে আসার পর আমি যদি এটাকে আনইনস্টল করতে চাই বা ডিলিট করতে চাই, এই অ্যারো মার্ক আছে এখানে এক ক্লিক করবেন। এক ক্লিক করার পর নিচে চলে আসবেন। নিচে এসে দেখবেন এই দেখেন রিস্টোর ব্যাকআপ। তা আমার ব্যাকআপ রিস্টোর কিছু দরকার নেই। আমি যদি আনইনস্টল করি আনইনস্টল, আর যদি রিমুভ করে রিমুভ কেমন। তো সেই ক্ষেত্রে আমি এটাকে রিমুভ করে দিব। যদি এক ক্লিক করি, এটা এই যে রিমুভ হয়ে যাবে। তো পুরোটাই এখান থেকে এই যে রিমুভ ইনস্টলেশন, এই যে পুরোপুরি রিমুভ হয়ে গেছে। তো আমি এখন আমার এই যে পেজটা আছে এই পেজটাতে আমি গিয়ে দেখি এখন কি আসে। যে তোমার ক্যাশ ধরা আছে এই জন্য হয়নি আমার এটা। ওকে, আমার এটা রিমুভ হয়ে গেছে। তো আপনারা এভাবেই রিমুভ করবেন। তো আমার টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। টেক ফুজি আইটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এবং আপনারা যদি ইচ্ছে হয় আমাদের ফেসবুক পেজে এসে একটা লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানেও আপনি গিয়ে একটা লাইক একটা কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।